ওয়েলকাম ফ্রেন্ডস। অনেকেই খুব হতাশ, তার কারণ আজকে 21 তারিখ শেষ হয়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি এবং স্ট্যাটাসে বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এবার ক্লেম করার সময় হয়ে গেছে। তো কারা ক্লেম করবেন এবং কারা করবেন না, কোন স্ট্যাটাস থাকলে আপনাকে ক্লেম করতে হবে এবং কিভাবে ক্লেম করতে হবে, বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো। তো প্রথমেই বলে রাখি যে এই যেখানে আপনারা স্ট্যাটাস দেখছেন, এখানে অবজেকশান অ্যান্ড ক্লেম বলে যে অপশান রয়েছে, এখান থেকেই কিন্তু আমাদেরকে ক্লেম করতে হবে। তাহলে কাদেরকে ক্লেম করার একদম দরকার নেই, কারা ক্লেম করবেন এবং কারা ক্লেম করলেও আপনার আবারও রিজেক্ট হবে, সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখুন, দু ধরনের আমরা আলোচনা করব। দেখুন, দু ধরনের স্ট্যাটাসদের ক্লেম করার কোনো প্রয়োজন নেই। যদিও অনেকে প্যানিক হয়ে ক্লেম করছেন, কিন্তু এই দু ধরনের স্ট্যাটাস যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে না। একটা হচ্ছে অ্যাপ্রুভড অনেকে টাকা পেয়েছেন, আজও অনেকে টাকা পেয়েছেন এবং আগামীকালও টাকা পেতে পারেন এবং অনেকে পাননি। তো অ্যাপ্রুভড যারা, তারা টাকা পেয়ে যাবেন, এরা কোনো ক্লেম করবে না। আন্ডার প্রসেসও কোনো ক্লেম করবে না। আন্ডার প্রসেস হচ্ছে অ্যাপ্রুভের জাস্ট আগের অপশান, আন্ডার প্রসেস। তার কারণ অফিসিয়ালি আমরা খবর নিয়ে দেখেছি, আন্ডার প্রসেস যারা রয়েছে তারা অ্যাপ্রুভড হবে এবং তারা তাদের পেমেন্ট পাবে। হতে পারে দেরি হতে পারে, কিন্তু পেমেন্ট পাবে। তাহলে আন্ডার প্রসেস আর অ্যাপ্রুভড এরা কোনো ক্লেমে যাবে না। বোঝা গেল বিষয়টা? আশা করি ক্লিয়ার। কারণ আন্ডার প্রসেস তাদেরই দেখাচ্ছে যাদের বেশিরভাগ বিগত মাসগুলোতে টাকা পেয়েছেন, তাদেরকেই আন্ডার প্রসেস দেখানো হচ্ছে। তাদের আবার একটুখানি ওরা প্রসেস চালাচ্ছে, যে দেখছে সবার ঠিকঠাক আছে কি না, এই জন্যই আন্ডার প্রসেস। তো আন্ডার প্রসেস যারা রয়েছে তারা কিন্তু টাকা পাবেন এবং অ্যাপ্রুভ যারা রয়েছে তারা টাকা পাবেন। এবার যদি দেখা যায় আপনার আন্ডার প্রসেস থেকে রিজেক্ট করে দিল বা কোনো কিছু অন্য রকম স্ট্যাটাস দিল, সেক্ষেত্রে তখন অন্য ব্যাপার। কিন্তু যত সময় আন্ডার প্রসেস থাকছে এবং অ্যাপ্রুভ থাকছে, তাদের ক্লেম করার দরকার নেই। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার ক্লেম কাদের করতে হবে? একদমই ক্লেম করতে হবে ফর ফার্দার ভেরিফিকেশান। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে তাদের কিন্তু ক্লেম করতেই হবে, না হলে পরবর্তী ভেরিফিকেশান বা পরবর্তী পর্যায়ে এই প্রসেস কিন্তু এগোবে না। এই ফার্দার ভেরিফিকেশান যাদের রয়েছে তাদের ক্লেম করতে হবে। আমি এক এক করে বলবো ফার্দার ভেরিফিকেশানে কী কী হতে পারে, কী কী ব্যাপারের জন্য আপনাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, সেইগুলোতে হলে তাহলে আপনারা ক্লেম করবেন। এবার আসি আন্ডার এনকোয়ারি। আন্ডার এনকোয়ারি হচ্ছে অফিসিয়াল কাজ, এটা আপনার কোনো কাজ না। আন্ডার এনকোয়ারি যাদের রয়েছে, এনকোয়ারি ওরা করবে। আপনাকে যদি ফোন করে বা আপনার বাড়িতে গিয়ে যদি কোনো কিছু এনকোয়ারি করে, সেটা অফিসের কাজ, ওদের কাজ, আপনার কোনো কাজ নেই আন্ডার এনকোয়ারি। তো আন্ডার এনকোয়ারি যাদের রয়েছে তাদেরও কিন্তু ক্লেম করার দরকার এই মুহূর্তে নেই। আর ব্যাংক ভ্যালিডেশন আর ফেলিওর যাদের রয়েছে, এদের ব্যাংকে সমস্যা রয়েছে। ব্যাংকে যদি সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু একটা ক্লেম করতে পারেন। সেটা কিভাবে করবেন আমি একটু পরেই বলে দেবো। আর একটা বিষয়, এইটা যদি রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড এই বিষয়ে থাকে, তাহলে তাকে, সে যদি নিজে থেকে জানে যে কী ব্যাপারে সে রিজেক্ট হয়েছে, সরকারের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলোর মধ্যে যদি সে উত্তীর্ণ হতে না পারে, তার জন্য যদি সে রিজেক্ট হয়, সে যদি জেনে যায় যে আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে বা কিছু, বা আমি ট্যাক্স পে করি, এরকম কিছু, তাহলে কিন্তু সে রিজেক্ট হয়েছে। সে যদি ক্লেম করে আবারও রিজেক্ট হবে। আর সে যদি এমন বোঝে যে না, ভুলবশত তাকে রিজেক্ট করা হয়েছে, সে কিন্তু অবশ্যই ক্লেম করবে। যে কোন ভুলের জন্য তাকে রিজেক্ট করা হয়েছে সেটা ক্লেম করবে। এবার আমরা আসি যে এই যে ক্লেম কারা করবে। এটা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিল তারাই কিন্তু এখানে ক্লেম করতে পারবে। যারা অফলাইন করেছিল তাদের কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়নি। অনেকেরই সেই অফলাইন ফর্ম এখনও সেখানে পড়ে আছে। সুতরাং অফলাইনে যারা করেছিল তারা কিন্তু করতে পারবে না, যারা অনলাইনে করেছিল তারাই ক্লেম করতে পারবে। এবার ব্যাপারটা ফার্দার ভেরিফিকেশান যাদের রয়েছে তাদের কারণও নিচে কিন্তু লেখা রয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রুমের কেস রয়েছে, 3টে রুমের কথা বলা হয়েছে, সেই রুমের কেস রয়েছে। আর একটা কি রয়েছে না, যদি আপনি কোনোভাবে ট্যাক্স পেয়ার না হন, তা সত্ত্বেও যদি আপনি ভুল করে ট্যাক্স পেয়ার ওই জায়গাতে যেখানে যে আপনি ট্যাক্স দেন কি না সেখানে অপশানে ক্লিক করে যায়, তাহলে কিন্তু আপনার কিন্তু এই ফার্দার ভেরিফিকেশান দেখাতে পারে। এছাড়া এসআইআরের কেস যদি কারো থাকে সেক্ষেত্রে কিন্তু ফার্দার ভেরিফিকেশান দেখাতে পারে। তো যদি মনে করেন যে আপনার রংলি হয়েছে, তাহলে আপনি কি করবেন, এই যে অবজেকশান অ্যান্ড ক্লেম, এই অবজেকশান অ্যান্ড ক্লেমে গিয়ে আপনাকে ক্লিক করার পর এখানে যে দুটো অপশান আছে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট আর একটা হচ্ছে অবজেকশান এগেনস্ট সামওয়ান, কারোর বিরুদ্ধে আপনি অবজেকশান করতে যাচ্ছেন এই জিনিসটা, এটা সরকার খুলেছে। কিন্তু এটা আপনি ধরুন এটা কখন হয়, ধরুন আপনি জানেন যে ওর হাজব্যান্ড হচ্ছে বড় সরকারি চাকরি করে, তাহলেও ও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, তখন আপনি তার এগেনস্টে ক্লেম করতে পারবেন, কিন্তু তার অ্যাপ্লিকেশান নাম্বার লাগবে। সেটা সবসময় পাওয়া সম্ভব না, আপনাকে কেউ অ্যাপ্লিকেশান নাম্বার দেবে না ক্লেম করার জন্য। তাহলে আমাদের নিজেদের ক্লেম করতে হবে, এইসব ধান্দা এখন বাদ দিন। আমাদের নিজেদের যেটা ক্লেম করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। তাহলে এই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসবেন, দেখবেন রিজন ফর ক্লেম। এখানে দু রকমভাবে আপনি ক্লেম করতে পারবেন। একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, আর হচ্ছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল অর অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তাহলে আপনি যদি মনে করেন যে ভুল করে আপনার রিজেক্ট হয়েছে, তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন দ্বিতীয়টাতে। আর যদি আপনি মনে করেন যে আপনার যে সমস্ত ডকুমেন্টস আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেখানে কোনো নাম্বারে কোনো ভুল হয়েছে, আধার নাম্বারে বা কিছু, তো সেখানে তার জন্য কিন্তু আপনারা প্রথম অপশানে ক্লিক করবেন। তাহলে আমি এই প্রথম অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম সবুজ হয়ে যাবে। এরপর এখানে রিমার্কস লিখবেন। এই রিমার্কসটা লিখবেন যে আমি মনে করলাম যে আধার নাম্বার আমি ভুল আধার নাম্বার দিয়ে দিয়েছি। এবার দেখুন, এই যে আমি একটা লিখেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন যে আধার নাম্বার যদি কেউ ভুল করে দেন, কেউ যদি ঘরের নাম্বার যা হবে সেটা ঠিকঠাক দেননি, তার জন্য আপনার প্রবলেম হয়েছে, রংলি মানে হয়ে গেছে, তো সেটা আপনি দিতে পারেন। কেউ যদি হচ্ছে ইনকাম ট্যাক্স পে করেন না অথচ ভুল করে ইনকাম ট্যাক্সের ব্যাপার হয়েছে, আপনি সেই ব্যাপারে লিখবেন। তো আমি এখানে লিখছি হচ্ছে আধার নাম্বার আমি ভুল করে দিয়েছি। দেখুন কীরকম লিখেছি, এরকমই সবাই লিখবেন এইরকম ফরম্যাটে, যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট মাই আধার নাম্বার ওয়াজ এন্টার্ড ইনকারেক্টলি ইন মাই অন্নপূর্ণা ভান্ডার বা যোজনা অ্যাপ্লিকেশানস। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি আপডেট ইট উইথ মাই কারেক্ট আধার নাম্বার। ঠিক আছে, দিয়ে আপনি এখানে আপনার আধার নাম্বারটা কিন্তু নিচে লিখে দিতে পারেন এই জায়গাতে। এটা হয়ে গেল। এখানে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে নিচের দিকে এই জায়গাতে এই যে প্লাস সাইন আছে, এখানে ক্লিক করলেই আপনাকে হচ্ছে এই মোবাইলে, যে মোবাইলে করবেন বা যে কম্পিউটারে করবেন বা যে ল্যাপটপে করবেন, সেখানে কিন্তু আগে থেকে ওই আধার কার্ডের একটা হচ্ছে স্ক্যান করা ছবি কিন্তু রেখে দেবেন। তো এখানে ক্লিক করে সেই যে সেই ফাইলটাকে সিলেক্ট করে দেবেন। এই হলো কাজ। এরকম করে আপনি কিন্তু ক্লেম করতে পারেন যে কোনো ক্ষেত্রে, মানে যে বিষয়ে আপনি ক্লেম করবেন সেই বিষয়ে কিন্তু আপনি এভাবে ক্লেম করতে পারেন। তারপরে একটু নিচের দিকে আসলেই এখানে দেখুন, এই যে আপনি আপনার ক্যান্সেলও করতে পারেন যদি মনে করেন না আমি যেটা লিখছি সেটা ঠিকঠাক হচ্ছে না, আবার নতুন করে করতে পারেন। আর হচ্ছে এই যে সাবমিট ক্লেমে ক্লিক করলেই কিন্তু আপনার ক্লেম সাবমিট হয়ে যাবে। আপনি যে ব্যাপারের জন্য ক্লেম করছেন এই হলো পদ্ধতি। এবার এই যে রিমার্কসটা যারা লিখতে অসুবিধা হবে তারা আপনারা কিন্তু বাংলায়ও লিখতে পারেন। বাংলায় লিখে আপনি গুগলে গিয়ে ট্রান্সলেট করে ইংলিশে করে নিতে পারেন, বা চ্যাটজিপিটি আছে সেখানে গিয়ে বলতে পারেন। যে কোনো জায়গা থেকে আপনারা ইংলিশে করে নিতে পারবেন। বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা সব কিছুই এখন মানে খুবই ইজিলি করা যায়। তো সেগুলো আপনারা করে নিতে পারবেন, বা যদি আপনার ক্ষেত্রে অসুবিধা হয়, যে পারে আপনার আশেপাশে বা বাড়িতে, তাকে বললে তিনি অনায়াসে এটা করে দেবেন। তো এই হলো ব্যাপার। রিমার্কসটা আপনি ঠিকঠাক করে লিখতে হবে। এবার যদি আপনি মনে করেন যে সেকেন্ড অপশান, যে রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, আপনাকে ভুল করে করা হয়েছে, ভুল করে, তাহলে কিসের জন্য? ধরুন এই ভুল যে আপনি সরকারি চাকরি করেন না, কিন্তু ওখানে দেখাচ্ছে যে সরকারি চাকরি আপনি করেন, এই বলে আপনাকে রিজেক্ট করা হয়েছে।
তাহলে আপনি কিন্তু এই যে দ্বিতীয় অপশান, আপনাদের বেশিরভাগ যাদের রিজেক্ট হয়েছে তারা যদি ক্লেম করতে চায় তাদের কিন্তু এই দ্বিতীয় অপশান। তো এই দ্বিতীয় অপশানে আপনারা ক্লিক করবেন। দেখুন, তাহলে আমি এটা দ্বিতীয়টা সিলেক্ট করলাম। আমি ভাবলাম যে আমার যে পেশা, সেই পেশাটা হচ্ছে ভুল করে ভুল হয়ে গেছে। তো ওখানে আমি ভুল লিখে ফেলেছি বা হচ্ছে ভুল দেখাচ্ছে। সেখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট মাই অকুপেশান ওয়াজ এন্টার্ড ইনকারেক্টলি। এন্টার্ড লিখতে পারেন যে আপনি ভুল করে করলেন, বা ওরা যদি করে তাহলে যে সেটা আপনি সেইভাবে লিখবেন। আর মাই অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লিকেশান, আর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি আপডেট ইট উইথ মাই কারেক্ট অকুপেশন। তো এরমভাবে লিখবেন। অন্নপূর্ণা ভান্ডার না লিখে আপনারা অন্নপূর্ণা যোজনাটা লিখবেন, সেটা ভালো হয়। আসলে অন্নপূর্ণা ভান্ডার বেশি প্রচলিত হয়ে গেছে বলে আমি এটা লিখলাম। তো এগুলো তো একটা ডেমো, আমি তো আর এটা সাবমিট করছি না, এটা আমি একটা ডেমো আপনাদেরকে করে দেখাচ্ছি যে কিভাবে হবে। তারপরে এখানে গিয়ে সেই একইভাবে কিন্তু এখানে আপনারা হচ্ছে আহ, এইটাই যদি আপনি একটা সাদা কাগজে লিখে তারপরে সেখানে নিজের সিগনেচার করে তারপরে এরকম জায়গায় দিয়ে দেবেন। যখন আপনার কোনো আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড এই ধরনের কিছুতে ভুল হয়নি, তখন যদি আপনি কোনো কিছুর জন্য ক্লেম করেন, তো সেই ক্লেম যেমন রিমার্কসেও লিখছেন, এই উপরে উপরে যেমন হচ্ছে আপনারা এই রিমার্কসেও লিখবেন, এখানেও লিখবেন। একই রকম একটা সাদা কাগজে লিখবেন, লিখে নিজের হচ্ছে নাম, সিগনেচার যেটা সেটা করবেন, করে সেটাকে স্ক্যান করে সেটাকে এখানে আপলোড করে দেবেন, এই জায়গাতে আপলোড করে দেবেন। দিয়ে তারপরে হচ্ছে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আশা করি তাহলে বোঝা গেল যে ক্লেমটা কিভাবে করা যাবে। আমি কিন্তু ফরম্যাট মোটামুটি দেখালাম, আপনারা চাইলে ফরম্যাট কিন্তু আমি আবারও দিয়ে দিতে পারি। তো যাই হোক, আর এভাবেই করবেন। আর যারা হচ্ছে অ্যাপ্রুভড আর আন্ডার প্রসেস রয়েছে তারা এই মুহূর্তে তাদের কিচ্ছু করার নেই। আর যারা আন্ডার এনকোয়ারি রয়েছে তাদেরও খুব একটা কিছু করার নেই, তার কারণ তাদেরকেও কিন্তু এনকোয়ারি করা হবে অফিস থেকে। কিন্তু ফার্দার ভেরিফিকেশান, এই ফার্দার কথা যাদের লেখা রয়েছে, ফার্দার নিডেড, ফার্দার রিজেক্টেড, ফার্দার ভেরিফিকেশান নিডেড, তো এই তাদের কিন্তু ক্লেম করা বাঞ্ছনীয়, এমনটাই কিন্তু আমরা লাস্ট আপডেট পেয়েছি। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।